হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু অনেক ভালো আছি। বন্ধুরা, আমি নতুন, আমার চ্যানেলটাও নতুন। যদি তোমাদের আমার নতুন চ্যানেলটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও। কারণ তোমরা যদি আমাকে সেরকম করে সাপোর্ট না করো, আমি কিন্তু তোমাদের নতুন নতুন ব্লগ দিতে পারবো না এবং তোমাদের ভালোবাসা দিতে পারবো না এবং আমিও তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো না। তো যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। তবে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আনন্দটা পাবো। তো যাই হোক বন্ধুরা, যে কারণে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি সেটা হলো, এটা হলো একটা মেলা, যেটা হলো বাটায়। যারা জানো তাদেরকে বলছি না, যারা জানো না তাদেরকে বলছি। এটা একটা বাটায় মন্দির, মানে মায়ের প্যান্ডেল, দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছিল। সেখানে একটা মেলা হয়, ভীষণ সুন্দর একটা মেলা হয় এবং বিশাল বড় মেলা হয়। আমি মেলাটা পুরোটা ঘুরেছি, সম্পূর্ণ জিনিস সেখানে পাওয়া যায়। সংসারের কাজ থেকে শুরু করে, আমাদের মেয়েদের মেকআপ থেকে শুরু করে, প্লাস অনেক রকম জিনিস সেখানে পাওয়া যায়। খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের জিনিস এখানে আছে। তো আমি সম্পূর্ণটা মেলাটা দেখলাম এবং দেখে খুব ভালো লাগলো। তো মনে মনে ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি। আমারও তো অনেক বন্ধুরা আছে যারা জানে না বা যারা দেখেনি, তাদেরকে একটু শেয়ার করে দেব। তো দেখো বন্ধুরা, মেলাটা খুব সুন্দর এবং বিভিন্ন রকম জিনিসও উঠেছিল। তো তার মধ্যে থেকে যেটা মেন, মানে মেলাটার পরে যেটা মেন, যেটা হলো মায়ের প্যান্ডেলটা, যেটা দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়েছিল, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর একটা মন্দির, মানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল। তো সত্যি কথা বলতে কি, এবার বন্ধুরা আমি এবার বাইরের কোনো পুজো দেখতে পারিনি, কারণ আমার বিশেষ একটা প্রবলেম ছিল বলে আমি বাইরের পুজোটা দেখতে পারিনি। তো এবার আমার সেই মেলাটা আর সেই পুজোটাই দেখা হয়েছিল। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো মেলাটা ঘোরার পর যখন পায়ের প্যান্ডেলে যাচ্ছিলাম, খুব সুন্দর। তো মানুষজন সেরকম ছিল না, মোটামুটি একটা ছিল। তো আমি যে টাইমটা গিয়েছিলাম তখন টাইমও বেশি হয়নি, সে 8টা নাগাদ হবে। তো এই টাইমে বেশি একটা মানুষের ভিড় থাকে না। আর সবচেয়ে বড় কথা হয়, সেদিন একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল, তার কারণে হয়তো মানুষজন সেরকম বাড়ি থেকে বেরোয়নি। কিন্তু আমরা যখন চলে আসছিলাম তখন কিন্তু বিশাল লোকের ভিড় ছিল, তখন অনেক লোক ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মোবাইল থেকে সেটা ভিডিওটা করা হয়তো সেরকম বোঝাতে পারছি না, কিন্তু সত্যি বন্ধুরা, যদি তোমরা যারা আসোনি, তারা কিন্তু মানে বুঝতে পারবে না, কিন্তু যারা এসছে তারা জানে মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। খুব প্যান্ডেলটা খুব সুন্দর এবং হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখানে আমার জায়ের মেয়ে, জায়ের মা আর আমার ছেলে, আমরা গেছিলাম পুজো দেখতে। তো দেখো, এই আস্তে আস্তে আমরা ঢুকছি, তো মায়ের মন্দিরে ঢুকছি। এখানে যে কাজগুলো সত্যি মানে ভাবা যায় না। তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তাদেরকে কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত। কারণ তারা যে এত সুন্দর করে এই কাজগুলো করে, সত্যি কতদিন ধরে বলো তো এই কাজগুলো করে। সত্যি আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর এই দেখো মায়ের মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে। এই দেখো, এই যে সবগুলো কিন্তু হাতের কাজ, একদম সুন্দর করে মানে সাজানো গোছানো একটা মানে নিখুঁতভাবে সেই হাতের কাজগুলো করানো হয়েছে। খুব ভালো লাগলো আমার দেখে। তো ভাবলাম তোমাদের